জাহানের বাদশাহ ওমর পীর জামানা জাহানের বাদশাহ ওমর পীর জামানা খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় ওমরে ফারুক ঘোষণা দিয়ে দিল সুদূর মদিনাতে যে মদ খাবে শাস্তি পাবে মদ বিক্রি করবে শাস্তি পাবে সবার সবার শাস্তি মদ বিক্রি করলো শাস্তি এমডি মতিউর রহমান কি লিখছে মদ শোনো জাহানের বাদশাহ ওমর পীর জামানা জাহানের বাদশাহ ওমর পীর জামানা খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় জাহানের বাদশাহ ওমর পীর জামানা জাহানের বাদশাহ ওমর পীর জামানা খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় সেই যুগের মানুষ কিছু সেই যুগের মানুষ কিছু করি মদপান আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান আর সেই মদ খেয়ে তারা হারাতো সব জ্ঞান হযরত ওমর দেশবাসী হযরত ওমর দেশবাসী করলো ঘোষণা আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না আজ থেকে মদিনায় কেউ মদ পাবে না যে খাবে ও মদ দেবে ওমর ফারুক বলছে যে খাবে ও মদ দেবে ও মদ পাবে সমান সাজা হযরত ওমর বলছে শোনো দেশের রাজা হযরত ওমর বলছে শোনো দেশের রাজা আর জাহানের বাদশাহ ওমর পীর জামানা আর জাহানের বাদশাহ ওমর পীর জামানা খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় মিথ্যা বলছি না বলো বাপ একদম সঠিক আপনি গ্রামে আমসামি শুনে দেখবেন এবার কি হলো এই ঘোষণা দিয়ে দিল কিন্তু যারা পরিচিত মদ খায় তারা এক চান্সে জীবনে ভালো হয় যতই যাই করুক বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আবার এক ঢোক মারবে তাও মারবে ওদের ওই ওই নিয়ম খাবি কি হলো মদিনায় বাড়ি একটা যুবক বড় একটা চাদর নিল এক বোতল মদ নিল একদম এক বিন্দু মিথ্যা বলছি না একটা বড় চাদর নিল এক বোতল মদ দিল এক ঢোক করে মদ খায় আর মদের বোতলটা চাদরের ভিতরে সেরে রেখে কাউকে দেখতে দেয় না একটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে একই পথ দিয়ে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুটি গুটি পায়ে মদ করে দিকে এগিয়ে আসছে মদ করে দেখে অবাক বলছে তা ও আল্লাহ এ কি হলো এ তো ওমরে ফারুক যিনি ঘোষণা দিয়ে দিল মদ খেলেও শাস্তি মদ বিক্রি করলেও শাস্তি ওমরে ফারুকের কাছে সবসময় লঙ্কা তরবারি থাকে আজ আমার অবস্থা কি হবে চলো এমডি মতিউর রহমান কি বলছে একটু মন দিয়ে শুনুন একদিন এক মদখোর একদিন এক মদখোর যাচ্ছিল পথরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে মদের এক বোতল নিয়ে চাদরের ভিতরে রাস্তার মাঝে দেখো রাস্তার মাঝে দেখো ওমরকে দেখা পাই সে কি বলবে কি করবে কোনো জবাব না সে কি বলবে কি করবে কোনো জবাব না আর জাহানের বাদশাহ ওমর পীর জামানা আর জাহানের বাদশাহ ওমর পীর জামানা খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় খোদার ইশারায় মত দেখো দূর হয়ে যায় ওমরে ফারুক বলতে লাগলেন ওগো যুবক বলো বলো চাদরের ভিতরে আমায় দেখানোর জন্য নয় বরং আমি দেখতে পেয়েছি বলে কি লুকাচ্ছ বলো বলো ওমরে ফারুক ঘুরে ঘুরে বলেছিল
রেখে দাও, জেনে রেখে দাও, চাদরের ভিতরে দুধ রেখেছে বুঝলি? চাদরের ভিতরে দুধ রেখেছি। ওমর ফারুক বললো কই চাদর সরাও, কেমন দুধ রেখেছো আমরা একটু দেখবো। সারা জীবন মদ খেয়ে এখন দুধ খাচ্ছ, দেখবো কি রয়েছে দেখবো, শিখির চাদর সরাও। এই চাদর সরিয়ে দিল, তখন আল্লাহর করিশ্মা কি হয়েছিল একটু মধ্যে শুনুন। হযরত ওমর বলে দেখি চাদরের ভেতর কি, হযরত ওমর বলে দেখি চাদরের ভেতর কি, মদঘর বলে অল্প কিছু দুধ রেখেছে, মদঘর বলে অল্প কিছু দুধ রেখেছে। ওমর ফারুক বলে দেখি, ওমর ফারুক বলে দেখি কেমন খাঁটি দুধ, দেখি ওমর দেখে বদল ভর্তি দুধ, দেখি ওমর দেখে বদল ভর্তি দুধ। और दो मेरे बादशाह मामा बीर ज़माना, और दो मेरे बादशाह मामा बीर ज़माना, खोदारा इशाराय मौत देखो दूध बहे जा, खोदारा इशाराय मौत देखो दूध बहे जा। যেই চাদর সরিয়ে দিল আমার আল্লাহ তাআলা, হযরত ওমর ফারুকের দু নয়নে সঙ্গে সঙ্গে মদটাকে দুধে পরিণত করে দিল। সঙ্গে সঙ্গে মদটা দুধে পরিণত হয়ে গেল। তখন মদখোর ধুলোয় পড়ে গোড়াগড়ি খাচ্ছে আর বলছে আল্লাহ আল্লাহ, সত্যি ওমর ফারুকের হাত থেকে আমাকে বাঁচিয়ে নিলে। আমি মদখোর আপনার কাছে জবান দিলাম, যতদিন হায়াতে জিন্দেগিতে বাঁচিয়ে রাখবে আর মদ কোনোদিন স্পর্শ করবো না। একবার চিল্লে বলুন না সুবহানাল্লাহ। সেখান থেকে মদ করতে লাইফে মদ ছেড়ে দিল। আমাদের গ্রামের ছেলেপিলে ছাড়বে, বলতে মতিউর আমি খাবো, তোর দাদুর কি, তোর আব্বার কি, তোর খালুর কি, আমার বাপের টাকায় আমি খাবো। খা গোলা গোলা খা, ভেতর ঢোক, মেরি শেষ করতে দেবে। কিন্তু ভেতর যাবার যা টাইম, হ্যাঁ দুনিয়ার জমিনে আমাদেরকে যে নবীর ওসিলা করে আমরা পেয়েছি, একটাও কাজ কারবার আমরা করি না, বরঞ্চ শুধু খেয়ে খেয়ে বেড়াচ্ছি। কবরে ঢোকো একেবারে মেরি ধোঁয়া তুল দেবে। আপনারাও মার খাবেন, আমিও খাবো। আমার যেই মারবে আমি বলে আল্লাহ বলো কম মারতি, বলো গায়ে গোশ নেই, ভালো বলো ইসলামিক কথাবার্তা বলতাম, কেউ শুনতো? কেউ শুনতো না। মন দিয়ে শুনুন, আল্লাহর সঙ্গে একজন টক্কর দিয়েছিল, নাম তার সাদ্দাত। আল্লাহ কি বলল, আল্লাহ আমি আপনার দেওয়া জান্নাতে যাব না, আপনার দেওয়া জান্নাতে যাব না। বলছে কে? কথা বলে না। সাদ্দাত বলছে। সাদ্দাতের অনেক ধনসম্পত্তি ছিল, অনেক লোক সেনাবাহিনী ছিল। আল্লাহর সঙ্গে চ্যালেঞ্জ করলো, আমি আপনার দেওয়া জান্নাতে যেতে চাই না। কি হলো? 300 বছর ধরে সাদ্দাত জান্নাত তৈরি করলো। জান্নাতের ভিতরে খুব সুন্দর সুন্দর কায়দার জিনিস লাগালো। 300 বছর ধরে জান্নাত তৈরি করা হয়ে গেল। সাদ্দাতের সেনাবাহিনী সাদ্দাতকে খবর দিল, ও সাদ্দাত যাও, তোমার জান্নাত তৈরি করা হয়ে গেল।